আমরা পূর্বের ভিডিওতে কিন্তু দেখেছিলাম যে আমরা এরকম ডকুমেন্ট সেটআপ করেছিলাম। তো এখন হচ্ছে আমরা এই সিলেকশন টুলটা সম্পর্কে শিখব। তো সিলেকশন টুলের শর্টকাট ফর্ম হচ্ছে ভি। তো আমরা যদি ভি তে ক্লিক করি তখন হচ্ছে সিলেকশন টুলটা চলে আসবে। তো এই সিলেকশন টুলটা আসলে কি? কোন একটা কিছু আমরা ধরবো, তাকে সিলেক্ট করে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের এই সিলেকশন টুলটা দেওয়া। তো যেরকম হচ্ছে আমি আপাতত এরকম একটা বক্স নিলাম, এবং এই বক্সটাতে আমি যদি সিলেকশন টুল ধরি, দেওয়ার পরে হচ্ছে আমি এটাকে এখান থেকে এখানে এইভাবে এইভাবে কিন্তু অন্য এক জায়গায়, যে কোনো জায়গায় আমি আমার প্রয়োজন অনুসারে বসিয়ে নিতে পারতেছি। তো এটাই হচ্ছে আমাদের সিলেকশন টুলের কাজ। তো পরবর্তী যে জিনিসটা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন। এখন কথা হচ্ছে সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশনের মধ্যে পার্থক্যটা মূলত কোথায়? আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুলটা ওপেন করি, ওপেন করার মানে ক্লিক করে যখন সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি একটি অবজেক্টে ক্লিক করি, ক্লিক করার পরে দেখবেন আমরা হচ্ছে এই যে চারটা কোণা দেখতেছেন এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এবং আমরা যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে যদি তারপর এটাকে নিয়ে টানাটানি করি, তাহলে দেখেন আমাদের যেই এই যে অবজেক্টটা রয়েছে, সেই অবজেক্টটা হচ্ছে যে কোনো শেপে আমরা যেরকম করে টানাটানি করবো সেরকম শেপে চলে যাবে। আবার যদি আমি এটাকে সিলেক্ট করে টানাটানি করি, এটাও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে আমার যেভাবে আমি সাজাচ্ছি সেভাবেই চলে যাচ্ছে। এবং এটাকে ধরে আমি এভাবে এভাবে যেভাবে মন চায় আমি সেভাবে রাখতে পারতেছি। এবং আমরা যদি এই যে সার্কেলটা যে খেয়াল করতেছি, এইটাকে যেরকম দেখেন এখন হচ্ছে এই চারটা পাশ হচ্ছে খুব কর্নার, চোখালো বা সুচালো। এখন যদি আমরা এটাতে সিলেক্ট থাকা অবস্থায় যদি এই ডট গুলো যদি আমরা এরকম করে দিই, তাহলে দেখেন রাউন্ড হয়ে যাচ্ছে। আমরা যদি আবার একটু কমায় দিই, দেখুন এই যে এখন দেখেন রাউন্ড হয়ে গেছে। আমরা এটাকে যতটুকু রাউন্ড করতে মন চায় আমরা অতটুকু রাউন্ড করতে পারবো। এটা হচ্ছে আমাদের এই বলটার কাজ। যে এখানে যে পয়েন্ট গুলো দেখতেছেন, চারটা পয়েন্ট, আমরা যদি যে কোনো একটা পয়েন্ট রাউন্ড করতে চাই তাহলে হচ্ছে ওই বলে ক্লিক করবেন, ক্লিক থাকা অবস্থায় হচ্ছে ডাবল ক্লিক করলে হচ্ছে এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে। এবং এখান থেকে আপনারা চাইলে কমাতে বাড়াতে পারবেন। অন্যথায় হচ্ছে শুধু এটাতে ক্লিক থাকা অবস্থায়, যেটাতে ক্লিক থাকা অবস্থায় শুধু এটা বাড়াতে কমাতে পারবেন। মনে করেন আমরা এটা চোখা রাখলাম আর এটাও চোখা রাখবো, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আমরা কিন্তু হচ্ছে এটাতে ক্লিক করব এবং ক্লিক করবো, দেখুন যখন যে ব্লু হয়ে গেছে, মনে করবেন সিলেক্ট হয়ে গেছে এই বলটা, তখন হচ্ছে আমরা এই পয়েন্টটা যদি এরকম করে টান দিই, দেখেন আমাদের চোখালো হয়ে গেছে। আর এরপরে হচ্ছে আমরা যে এখানে গ্রুপ সিলেকশন, গ্রুপ সিলেকশন হচ্ছে আমরা যদি এখানে আরো কিছু এরকম ফাইল নেই, এই যে এখন, তো এখন হচ্ছে আমরা দুইটা একসাথে ধরে কিন্তু সিলেক্ট করে নাড়াচাড়া করতে পারতেছি। আমি যেরকম এই দুইটা ধরি, জাস্ট হচ্ছে সিলেক্ট করে একসাথে দুইটা, মানে গ্রুপ বলতে হচ্ছে এখানে অনেকগুলা বলছে, আমরা দুইটার জায়গায় হচ্ছে চারটা পাঁচটাও নিতে পারি। ঠিক আছে, আমরা এগুলা কিভাবে শর্টকাট করে নিতেছি এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, তাই কোনো চিন্তার কারণ নেই। আপনারা একদম ঠান্ডা মাথায় যদি ভিডিওগুলো দেখেন, কোর্সটা যদি শেষ করেন, আপনার বস হয়ে যাবেন ইলাস্ট্রেটরের। এবং আমি এনশিওর করে দিচ্ছি আপনারা ইনকামও কিভাবে করতে হয় সেটাও ইনশাল্লাহ শিখে যাবেন। শুধু শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতে থাকুন। তো এইটা হচ্ছে আমাদের ডিরেক্ট সিলেকশন এবং হচ্ছে সিলেকশন টুলের কাজ গেল। এখন হচ্ছে আমাদের অ্যারেঞ্জের বিষয়টা ছিল, যেটা ক্লাসে আমাদের এখানে যে অ্যারেঞ্জের বিষয়টা ছিল। এছাড়া হচ্ছে ম্যাজিক সিলেকশন, আমরা ম্যাজিক সিলেকশন টুলটা দেখিনি। তো ম্যাজিক সিলেকশন টুলটা হচ্ছে যেরকম আমরা এটাতে একটা কালার দিলাম, এটাতে আরেকটা কালার দিলাম, আমরা কালার নিয়েও ক্লাস করব, তাই কোনো টেনশন নাই। আপনারা আপাতত জাস্ট প্রসেসটা দেখেন যে কিভাবে কি করতেছি। আমরা প্রত্যেকটা জিনিস অর্থাৎ ইলাস্ট্রেটরে একবারে এ টু জেড সবই শিখবো। তো এখন আমি যেভাবে করে যাচ্ছি আপনারা শুধু সেভাবে করবেন, আমরা প্রত্যেকটা জিনিস শিখবো আস্তে আস্তে। আজকে তো মাত্র শুরু হলো। তো মনে করেন হচ্ছে আমাদের এখানে হচ্ছে এই কালারটা আমরা সবুজ নিলাম। এখন কথা হচ্ছে আমাদের অনেকগুলো অবজেক্ট আছে, ঠিক আছে? এই অনেকগুলো অবজেক্ট থেকে আমাদের মনে করেন শুধু এই সবুজটা সিলেক্ট করতে হবে। তাহলে এখন আমরা কি করব? এখন কিন্তু আমাদের হয়তো কন্ট্রোল ক্লিক থাকা অবস্থা, অর্থাৎ কন্ট্রোল ক্লিক করে যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে হচ্ছে দুইটা সিলেক্ট হবে। আমরা যদি এখানে দেখেন কন্ট্রোল ক্লিক করে যদি, হ্যালো, হ্যাঁ, তো আমরা যদি হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল অথবা শিফট শিফট ক্লিক করে যদি আমরা এটা ধরি এবং এটা ধরি, তাহলে দেখেন হচ্ছে আমাদের দুইটা সিলেক্ট হয়ে গেছে। তো ওই ঠিক একইভাবে হচ্ছে আমরা চাইলে
শিফট না ধরে ডিরেক্ট শুধু একবার যদি যে ডিরেক্ট ম্যাজিক ওয়ান টুলটা আছে এই টুলটাতে ক্লিক করে যদি এটাতে ক্লিক করি, দেখেন আমাদের দুইটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আবার এটাতে ক্লিক করলে দেখেন শুধু এই একটা গেছে। এখন এই একটা যদি অনেকগুলো থাকতো, আমরা যেরকম এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখন দেখেন অনেকগুলো আছে। তো সেক্ষেত্রে যে আমি যদি এই শিফট ক্লিক করে বারবার ধরবো, এত সময় তো নাই, আমরা হচ্ছে শর্টকাট শিখবো, তো এত তো সময় নেই। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা যদি ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি এটাতে ক্লিক করি, দেখেন সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেল। এখন এই ডকুমেন্টের মধ্যে, অর্থাৎ আমাদের এই ডকুমেন্টের মধ্যে যা যা আছে এই কালার সব একসাথে সিলেক্ট হয়ে যাবে। তো আমাদের এই টুলগুলো হচ্ছে অনেক দরকারি, এগুলো হচ্ছে আমাদের যে কোনো কাজেই লাগতে পারে। তো এখন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এগুলো অ্যারেঞ্জ করা শিখবো। আমরা যেরকম আমাদের এখানে অ্যারেঞ্জের যে বিষয়টা ছিল, তো আমরা এগুলো এখন অ্যারেঞ্জ করা শিখবো। অ্যারেঞ্জ বলতে হচ্ছে বলেছি আমরা এখানে যে এগুলো আমরা যদি সবগুলোকে এক সিরিয়ালে আনতে চাই, একদম সবগুলোকে, তাহলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এগুলো সবগুলোকে এরকম করে, দেখেন আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে কিন্তু ছাড়ছি না, আমরা কিন্তু ধরে রাখতেছি এবং ছাড়ছি একদম। যখন সবগুলা একটা দেখবেন একটা বক্সের মতো ক্রিয়েট হচ্ছে, এবং এটা যখন আমাদের সবগুলো অবজেক্টের উপরে চলে এসেছে, তখন কিন্তু আমরা এটাকে ছেড়ে দিচ্ছি এবং এগুলো সব অটো সিলেক্ট হয়ে যাচ্ছে ওই বক্সের ভিতরে যা আছে। তো এখন হচ্ছে আমাদের অ্যারেঞ্জের বিষয়টা দেখতে হবে। তো অ্যারেঞ্জের ক্ষেত্রে হচ্ছে মনে করেন হচ্ছে এইটার এখানে এটার উপরে রাখলাম এবং এটাকে এটার উপরে রাখলাম, দেখেন আমরা কিন্তু উপরে না যে এটা নিচে চলে যাচ্ছে। ঠিক আছে, আমরা এটা নিচে চলে যাচ্ছে। ঠিক আছে, আমাদের এটা নিচে চলে যাচ্ছে। তো অ্যারেঞ্জের বিষয়টা হচ্ছে কি যে সাজানো, অর্থাৎ আমি চাচ্ছি যে এটা উপরে চলে আসবে, এটাকে আমরা উপরে নিয়ে আসবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করে যদি মাউসের লেফট বাটনে ক্লিক করি, তাহলে দেখেন কিছু অপশন চলে আসছে। এখান থেকে দেখেন এই যে অ্যারেঞ্জ নামে একটা অপশন। এখন কথা হচ্ছে আমরা এটাকে কি করব, আমরা এটাকে নিচে পাঠাবো না উপরে উঠাবো? আমরা তো এটা থেকে সবুজের উপরে উঠাবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্লিক করব, সেক্ষেত্রে আমরা অ্যারেঞ্জ থেকে দেখেন ব্রিং টু ফন্ট, ফ্রন্ট বলতে একদম সবার উপরে চলে আসবে। আর ফরওয়ার্ড হচ্ছে এক ধাপ এক ধাপ করে আগাবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে সবার উপরে বলতে এইখানে যতগুলো হচ্ছে আমাদের অবজেক্ট রয়েছে সবগুলোর উপরে হচ্ছে যদি আমরা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্টে দেই, তাহলে সবার উপরে চলে আসছে। এখন দেখেন এগুলো যদি আমি এখানে দেই, দেখেন সব কিন্তু নিচে চলে যাইতেছে, দেখছেন? ওই কিন্তু সবার উপরে। দেখেন আমরা এগুলো যদি সব রাখি এখানে, হ্যাঁ আমরা এটা রাখলাম, দেখেন সবার উপরে কিন্তু ওই, দেখেন এখন কিন্তু ওই কিন্তু সবার উপরে আছে। আবার ঠিক সেম ওই যদি আমরা যদি ওকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ব্যাকে দেই, তাহলে দেখবেন এর সবার নিচে চলে গেছে। ঠিক আছে, আবার একে মনে করেন আমরা এক ধাপ করে উপরে উঠাবো, তখন কি করব, আমরা ফরওয়ার্ডে ক্লিক করব, এক ধাপ উপরে উঠছে। যদি আমরা দেখাই যে কিভাবে উঠছে, এই যে দেখেন এক ধাপ উপরে উঠছে, এই যে এক ধাপ উপরে। আবার এটা ধরলাম, ধরার পর অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফরওয়ার্ড, তারপরে দেখেন হচ্ছে এই যে এইটার উপরে উঠছে। ঠিক আছে, এটার উপরে উঠছে। আবার মনে করেন এটা ধরে আবারও ব্রিং টু ফরওয়ার্ড দেই, আবার হচ্ছে এই যে এটার উপরে উঠছে, আবার ফরওয়ার্ড দেই, আবার এটার উপরে উঠছে, আবার ফরওয়ার্ড দেই, এটার উপরে উঠছে, আবার ফরওয়ার্ড দেই, এটার উপর উঠছে। এখন হচ্ছে যে ফরওয়ার্ড ব্যাক ফন্টের বিষয়টা হচ্ছে যখন যেটা প্রয়োজন হবে আমরা তখন সেভাবে করে উপর নিচ করতে পারবো। তো আশা করি আপনাদের এই অ্যারেঞ্জের বিষয়টা খুব ক্লিয়ার হয়েছে। আমরা চাইলে কিন্তু এখানে শর্টকাট ব্যবহার করতে পারি। শর্টকাট কি, প্রত্যেকটা শর্টকাট হচ্ছে এখানে লেখা আছে। আপনারা যদি অ্যারেঞ্জে ক্লিক করে দেখেন, এই যে শিফট প্লাস কন্ট্রোল প্লাস যদি ব্রেকেটের এই এটা একসাথে আমরা ক্লিক করি, তাহলে হচ্ছে সবার উপরে চলে যাবে। আমরা যখন শিফট কন্ট্রোল এবং ব্রেকেট ক্লোজ যদি ক্লিক করি, তাহলে হচ্ছে একবারে সবার নিচে চলে যাবে। তো আমরা এখন করি কি, কন্ট্রোল শিফট কন্ট্রোল এবং হচ্ছে আমরা একবারে ক্লিক করি, দেখেন আমাদের এখানে, আমার কিন্তু এখানে এখানে শো করতেছে আমরা যে কিবোর্ড শর্টকাট গুলো ইউজ করতেছি। ঠিক আছে, সেই কিবোর্ড শর্টকাট গুলো এখানে আপনারা দেখে নিতে পারেন, আপনাদের সুবিধার্থে এগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে দেখেন আমি যখন যেটা ক্লিক করতেছি তখন কিন্তু সেটা কাজ করতেছে। ঠিক আছে, তো আশা করি আপনারা এই শর্টকাট গুলো যদি একটু নিজেরা দেখেন, এখানে দেখেন আমরা প্রত্যেকটা শর্টকাট দেওয়া আছে প্রত্যেকটা। তো এই শর্টকাট গুলো আমরা শিখে নিব, আমাদের আস্তে আস্তে করে আমাদের ডিজাইনের কাজে লাগবে। তো আশা করি আজকের এই ছোট্টখাট্ট এই ভিডিওটি খুব ভালো লেগেছে, এবং আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই সিক্রেট গ্রুপে জানাবেন এবং আমাকে মেসেজে নক করতে পারেন। আমি 24 ঘন্টায় আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব ইনশাল্লাহ। এবং কোর্স যে শুধু শেষ হওয়ার পরে আপনারা সাপোর্ট পাবেন না এমন চিন্তা করেন না,
কোর্স শেষ অবস্থায় যদি আপনাদের কোনো হেল্প লাগে তখনও আমি কিন্তু সাপোর্ট দিয়ে যাবো।